দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। স্লোগান দিতে দিতে জয় বাংলা কয়া কয়া, হ্যাঁ দিল্লি যদি না গেছে শেখ হাসিনা আনানোর লিগে আপনি দেখেন আর দুগা মাস অপেক্ষা করেন। আরে ভাই, দেশ চালানো তো সহজ, অনেক কিছু মেনটেন করিয়া কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে তখন দেশ চালাইতে পারে। ওইটা শেখ হাসিনার মাথায় আসিল মিয়া। আওয়ামী লীগ সরকার গেছে, কিন্তু আওয়ামী লীগ ভাষাটা এই জাতির মুখের থেকে যতদিন বাংলা ভাষা আছে কেউ বুঝতে পারবেন না। ভারতের সংসদে এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে একজন বক্তা বক্তব্য রাখেন। সরাসরি চলুন দেখে আসি। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে, তিনি নিজে থেকে পদত্যাগ করেননি। অতএব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব অতি দ্রুত তাকে তার দেশে পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য। দর্শক, আবারও বাংলাদেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে কিন্তু সে দেশে আসাকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তপ্ত সৃষ্টি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যে ভারত থেকে এবার কয়েক দফা কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত প্রমাণ সহ দেখাবো যে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং বাংলাদেশে তার আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে কিন্তু উত্তপ্ত সৃষ্টি করেছেন। দর্শক, চলুন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের মধ্যেই ফেরার পরিকল্পনার কথা জানিয়ে তিনি দলকে পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান আইনগত ও রাজনৈতিক বাস্তবতায় এই প্রত্যাবর্তন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে এবং এই ঘোষণা আপাতত রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তার দাবি, তার বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং এটি কোনোভাবেই ন্যায় বিচারের প্রতিফলন নয়। হাসিনা আরও বলেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি বলেন, তিনি মানুষের কল্যাণ ও শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য রাজনীতি করেন। তার অভিযোগ, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার চেষ্টা চলছে। তবে অতীতের মতো এবারও সেই চেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশাবাদী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা সংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে তিনি পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারেনি। 5 বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে কাজ করেছেন বলেও তিনি দাবি করেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ নেত্রী। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে এবং উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনার বক্তব্য, আওয়ামী লীগের শক্তি কোনো সরকারের অনুগ্রহের ওপর নির্ভর করে না, বরং জনগণের সমর্থনের ওপর দাঁড়িয়ে। দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েও মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের প্রতিদিন আওয়ামী লীগের সমর্থন মিছিল হচ্ছে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবেই সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসব ঘটনাকে তিনি দলের পুনর্জাগরণের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন।
দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সংখ্যালঘু, নারী, শিশু, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপোষহীন থাকতে হবে। তার কথায় আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধের নয়, মানুষের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও উন্নয়নের রাজনীতি। সব বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও আওয়ামী লীগ জনগণের শক্তিতেই আবারও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। স্লোগান দিতে দিতে জয় বাংলা কয়া কয়া, হ্যাঁ দিল্লি যদি না গেছে শেখ হাসিনা আনানোর লিগে, আপনি দেখেন আর 2 মাস তো অপেক্ষা করেন। আরে ভাই, দেশ চালানো এত সহজ, অনেক কিছু মেনটেন করিয়া কূটনীতিক সম্পর্ক বজায় রেখে তখন দেশ চালাইতে পারে, ওইটা শেখ হাসিনার মাথায় আসিল মিয়া। আওয়ামী লীগ সরকার গেছে, কিন্তু আওয়ামী লীগ ভাষাটা এই জাতির মুখের থেকে যতদিন বাংলা ভাষা আছে কেউ বুঝতে পারবেন না। এই দেশের জন্য জীবন দিতে জানে, যে দেশের জন্য বোম্বাইন্দা ট্যাঙের নিচে মরতে পারে বাঙালি, ওরা ডরায় না, মাথা নত করুন মা, ময়রা গেছি তো। হঠাৎ করে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য মুখ খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং অন্যদিকে মূল দলের শীর্ষ রাজনৈতিক নেতারা পলাতক। এমন এক জটিল পরিস্থিতিতেও দেশের ভিতরে সুসংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। কখনো আদালতে আওয়ামী লীগের স্লোগান, আবার কখনো মাইক ভাড়া করে রাস্তায় আওয়ামী লীগের স্লোগান দিতে দেখা যাচ্ছে। জয় বাংলা থাকবে, আজীবন থাকবে, প্রধানমন্ত্রী রাজমান শুভেচ্ছা স্বাগতম। দর্শক, আওয়ামী লীগ ফিরে আসুক কারা কারা চান এবং দেশ পরিচালনায় কোন রাজনৈতিক দলটি যোগ্য বলে মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে বিএনপি সরকার গঠনের পর থেকে দেশে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের সংকটে টালমাটাল সারা দেশ। এই পরিস্থিতিতে দেশ পরিচালনায় শেখ হাসিনাকে যোগ্য বলে মনে করছে এই ব্যক্তিটি। আমি তো মনে করি আসল শেখ হাসিনা দেশের আশীর্বাদ ছিল এই সরকারের কর্মকাণ্ডে। বিশ্বাস করেন, আমি শেখ হাসিনা মাঝে মাঝে ভাবতাম যে অনেক খারাপ কিছু করে, শেখ হাসিনা যাওয়ার পরে ভাবছি না, উনি ঠিক আছিল, এই জাতির লেগেই প্রাপ্য আছিল। দেশের মানুষ, আমি কয়েকবার কইছি, অভাবে হইরা স্লোগান দিতে দিতে জয় বাংলা কয়া কয়া, হ্যাঁ দিল্লি বর্ডার ক্রস করে দিল্লি যদি না গেছে শেখ হাসিনা আনানোর লিগে, আপনি দেখেন আর 2 মাস তো অপেক্ষা করেন। আরে ভাই, দেশ চালানো এত সহজ, অনেক কিছু মেনটেন করিয়া কূটনীতিক সম্পর্ক বজায় রেখে তখন দেশ চালাইতে পারে, ওইটা শেখ হাসিনার মাথায় আসিল মিয়া। তারেক রহমান কথাই তো কয় না, একদম চুপচাপ, এত নিউট্রাল একজন প্রধানমন্ত্রী দেশ চলে, একটু বোঝা লাগে কিছু। শেখ হাসিনা মিয়া গ্রেট, শেখ হাসিনা গ্রেট, শেখ হাসিনা এক হিসেবে বাংলাদেশের রানী। এখন বাংলাদেশে এরকম একটা অবস্থা আছে, একটা লোক খারাপ যদি কয় যে রিস্কা লাউ, বা আমি যাকে রিস্কালা না, আমি যদি দাঁড়ায় কই যে অমুক জায়গার প্রোগ্রাম আছে আওয়ামী লীগের, হ্যাঁ আমি নেতৃত্ব দিব, আমি মানুষ যদি 20 লাখ না হয়েছে, আপনি আবার কয়েক হাজার গুল্লি করেন, মানে শুধু আমি নেতৃত্ব দিব, রিস্কালা আওয়ামী লীগ এগুলো চাইবই না, কে রিস্কালা কে কি, শুধু আওয়ামী লীগের একজন নেতৃত্ব ফাইল হয়েছে, মানুষের কোনো অভাবই হবো না মিয়া। পুরো ঢাকা একদম ফ্রিজ করে দেওয়ার তো ব্যবস্থা আছে আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ আগে ছিল কয়েক হাজার বিভক্ত, ওই নেতার লোক, ওই নেতার লোক, ওই নেতার লোক, এখন সব একটা, সব হাসিনার লোক মিয়া। শুধু একটু স্পেস দেন, দাঁড়া করাইতে দেন যে আওয়ামী লীগ একটা মিটিং করবো। এই বাংলাদেশের ঢাকা শহরে এমন কোনো মাঠ নাই যে আওয়ামী লীগের মানুষ জায়গা দিব মিয়া। পুরো ঢাকা সবার ডাবায় দেওয়ার মতো ব্যবস্থা আওয়ামী লীগের আছে। আর যদি আমি আওয়ামী লীগের তো যদি আমি এই যে নিকৃষ্ট একটা লোক, এই লোকটা যদি নেতৃত্ব দেই, 20 থেকে 50 লাখ মানুষ হবো মিয়া। নয়তো আমারও সরকারের কন জিদ করে আমার একটা স্পেস দিতে কন, দেখাই দেই, মানে আওয়ামী লীগ এমন জনপ্রিয় দেশে এখন মিয়া। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পর দেশে প্রাচীন এই রাজনৈতিক দলটির অস্তিত্ব সংকটে পড়েছে। বাংলাদেশ মানে তো দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।